ডলারকে পেছনে ফেলে বিশ্ব সেরার তালিকায় উঠে এলো আফগান মুদ্রার নাম। সম্প্রতি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। বিগত ২০ বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে। তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে, নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। এখন কথা হচ্ছে তারা পড়লো কিভাবে? অনেক কারণ, যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি ৩ বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র ৩ বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। ১ নম্বর, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকুক উপরে, আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমি আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালাও হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নেই। সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জোচ্চরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। ৩ নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন।